আসসালামু আলাইকুম দর্শক। তো আল্লাহর রহমতে এবছর আমরা 1100 পেয়ারা চারা রোপণ করতেছি ইনশাআল্লাহ। আর চারাগুলা মূলত আনারস ডালের ভিতরে রোপণ করা হচ্ছে। আর এদিক দিয়ে চারাগুলা এনে রাখা হয়েছে। আর চারাগুলা মূলত বেশ কিছুদিন আগে আনা হয়েছিল, এনে অন্য জায়গায় রাখা হয়েছিল। আজকে ভ্যান দিয়ে আনা হচ্ছে আর পাশাপাশি ওইদিকে রোপণ করতেছে। আর রাস্তার অবস্থাও খুবই করুণ, এদিকে কিছুটা রাস্তা একদম বাজে, ভ্যানের অবস্থাও খুব করুণ অবস্থায় রয়েছে। তো এইভাবে আমরা চারা আনতেছি আর এদিকে চারা রোপণ করতেছে, একজনে ক্রেটে করে চারা ছড়াই দিতেছে, অর্থাৎ ছড়াই দিচ্ছে। আর চারা মূলত আসলেই প্রথম বছর পেয়ারা বাগান করলে সেক্ষেত্রে কোনো একটা ফলের সাথে সাথে ফসল হিসেবে লাগাতে বেশ খুব ভালো হয়। সেক্ষেত্রে আপনার জমিটা পতিত পড়ে থাকে না, কারণ পেয়ারা চারা যেহেতু 1 বছর পর দিয়ে ভালোভাবে ফলন আসে, শুরুর দিকে ফলন আসলে ওগুলো রাখা ঠিক না, গাছ ক্ষতি হয়। আর এদিকে চারা রোপণ করার ক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখবেন, দেখেন যেটুকু আপনার পলি ছিল ওই পলিটা পুরাটা ঢেকে দিবেন। পলির থেকে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি পরিমাণ মাটি দিয়ে ঢেকে দিবেন। আর আনারসের ভিতরে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে গাছ। আর গাছগুলো হওয়ার মূল কারণ হলো মূলত আমরা গাছ সহ জমিটা লিজ নিয়েছিলাম, জমিটা অন্য জনে আনারসের চারা লাগাইছিল। আর এই দেখেন চারা লাগাইছে, চারা লাগানোর মূলত এটা হলো এই পাশে লম্বালম্বি হলো আপনার 5 হাত, আর এদিকে হলো 5 হাত। মূলত যেদিক দিয়ে মানে পেয়ারা উঠানো হবে সেক্ষেত্রে, আর যদি এই পাশে দেখাই এই দিক দিয়ে আছে মূলত 4 হাত, অর্থাৎ 4 হাত বাই 5 হাত এরকম ভাবে পেয়ারা রোপণ করা হয়েছে। আর এখানে সাথী ফসল হিসেবে আনারস দেওয়া হয়েছে।